আন্দোলনকারী শিক্ষার্থীরা সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষার্থীদের বিশেষ অঙ্গ দেখানোর ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুদিনের জন্য তত্ত্বাবধায়ককে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে সকালে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে এ ঘটনা ঘটে। জানা যায়, হাসপাতালে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় অজ্ঞাত এক রোগীর চিকিৎসা নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবগত করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তত্ত্বাবধায়কের কথা কাটাকাটির এক পর্যায়ে তত্ত্বাবধায়ক অশালীন ভাষা ও বিশেষ অঙ্গ দেখান শিক্ষার্থীদের। একই সাথে শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা ও সমালোচনা সহ নিন্দার ঝড় হয়। তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়ের এ ধরনের অশালীন ভাষা ও অঙ্গভঙ্গিতে কি বুঝাতে চেয়েছেন এ নিয়ে সমালোচনা যেন শেষ নেই। এই ঘটনা নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক তত্ত্বাবধায়ককে সাময়িক বরখাস্ত করেছেন। আশরাফ ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী হাসপাতাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় অজ্ঞাত এক ব্যক্তি কানের চিকিৎসা নিতে আসেন। সেই ব্যক্তিকে একটি ভুয়া রসিদ দেওয়া হয়। সেই রসিদের বিষয়ে তত্ত্বাবধায়কের কাছে যায়। তিনি আরো বলেন, এ ধরনের ভুয়া রসিদ কিভাবে দেওয়া হচ্ছে বিষয়টা আপনি ঘুরে ঘুরে দেখার দায়িত্ব আপনার। একথা বলা মাত্রই আমাদের অশালীন ভাষা ও বিশেষ অঙ্গসহ হুমকি দেয়। পরে আমরা জেলা প্রশাসকের কাছে তার পদত্যাগের দাবি করি। পরে জেলা প্রশাসক তাকে দুদিনের জন্য সাময়িক বরখাস্ত করেছেন। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, আজ সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়কে 2 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে সঙ্গে ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা আমার জানা নেই। তবে তত্ত্বাবধায়ক শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের ব্যবহার করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভুয়া রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামের এক যুবক টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনা নিয়ে সহকারী তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলামকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।